পলাশীর প্রান্তর 1757 সাল বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে দেখা দিয়েছিল। ঔপনিবেশিকতার শুরু, তার সাক্ষী এই পলাশীর সৌধ। এখানেই সেই যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধের সঙ্গে আরো একটা কয়েনেজ বাংলায় জড়িয়ে গিয়েছিল, বিশ্বাসঘাতকতা। একজন দুজন নয়, অনেক অনেক বিশ্বাসঘাতক। তাদের জন্যই নবাবের সৈন্য সংখ্যা অনেক বেশি থাকার পরেও হারতে হয়েছিল ব্রিটিশের কাছে। মির্জাফরের নাম ওঠে। যখন কৃষ্ণনগরের ভোট কভার করছি, তো পলাশী একবার ছুঁয়ে দেখা জরুরি। তার কারণ ওই যে বললাম, বিশ্বাসঘাতক। এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি তাকে বলছে বিশ্বাসঘাতকতা করেছেন মহুয়া। তার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। বলা হচ্ছে দেশের সঙ্গে তিনি গদ্দারি করেছেন। এই অভিযোগের পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মহুয়া। তার সঙ্গে তার দল তৃণমূল, এবং আবার একবার ভোটে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। কার সঙ্গে লড়বেন? কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, বিজেপির প্রার্থী, রাজ পরিবারের একজন প্রার্থী। এরই মাঝে আরেকটা নাম বলতে হবে, এস.এম. সাদি। যেহেতু কৃষ্ণনগরের অনেক ভোটই মুসলিম ভোট, তো সেই মুসলিম ভোটে কোনোভাবে বাম কংগ্রেস প্রার্থী এস.এম. সাদি ভাগ বসাবেন না, তো তাহলে কিন্তু তা মহুয়া এবং অমৃতা দুজনের জন্যই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এ বাড়িটা জলুবাবুর বাড়ি, যে বাড়ি অনেক রাজনৈতিক ইতিহাসের সাক্ষী। আচ্ছা, জলুবাবুকে, জলুবাবু তো ভালোবেসে সবাই ডাকে। আসল নাম সত্যব্রত মুখোপাধ্যায়। সেই সত্যব্রত মুখোপাধ্যায় যিনি এই রাজ্য থেকে মন্ত্রী হয়েছিলেন এক সময় বাজপেয়ী সরকারের আমলে। কালীগঞ্জের মানুষ এখনো জলুবাবুর কথাই মনে রেখেছেন, কিন্তু জলুবাবু নেই। এই প্রথম ভোট জলুবাবুকে ছাড়া। কালীগঞ্জের ভোট কোন দিকে যেতে পারে তা জানতে আমাদের আজকের হটস্পট কালীগঞ্জ। যে জলুবাবু এতদিন ধরে এখানে একটা নাম, সেই জলুবাবু ছাড়া এবার ভোট আসছে। জুলুবাবু ছাড়া ভোট আসছে। ভোটের ব্যাপারে বলতে, জুলুবাবুর ব্যাপারে বলতে গেলে পরে ওদের বংশগত একটা উন্নতির বিষয় ছিল। ওরা ওখানে, ওর বাবারা, জুলুবাবুর বাবারা ওইখানে একটা সমিতি করে, কৃষক সমিতির একটা নামে গোলাবাড়ি করে, এইসব অনেক কিছু করেছিল। সেই থেকে এলাকায় ওদের পরিচিত। ভোট ভোট ফোট বলতে কিছু নয়। তো লোকটা অনেক সৎ লোক ছিল বলে ওনাকে একটু ভালোবেসে অনেক লোক ওনার কাছে যেত, এবং লোকটা ভালো এই বলে আমরা পরিচয় জানি। এখনও যদি ভোট যেতে উনি দাঁড়ায়, তাহলে এখনও ভোট পাবে তার ব্যবহারে। ব্রিটিশ আমলের এই মিল, এই সুগার মিল এখন এমন অবস্থায় রয়েছে, নতুন করে যদি এই মিল খুলতে হয় তাহলে এই সব কিছু খোল নলচে বদলাতে হবে। আদৌ খুলবে কি? খুললেও কবে খুলবে? 2017 পর থেকে আশায় দিন গুনছেন মানুষ। সেই সব মানুষ যারা কালীগঞ্জের ভোটার, তাদের ভোট ম্যাটার করে। হিসেব বলছে শুধুমাত্র এখানকার শ্রমিক যারা রয়েছেন তারাই শুধু নন, তার পাশাপাশি এই আখের চাষ করতেন বিস্তীর্ণ জমিতে যে আখ চাষিরা, তারাও তো আর আখ চাষ করতে পারছেন না, তাদের ভোটটাও ম্যাটার করে। আসে অনেক অনেক মালিকই আসে, দেখে ঘুরে চলে যায়, কিন্তু এই মালিকানা ছাড়তে চায় না। কিন্তু এই মিলের যে ভিতরের তো পার্টস অনেক কিছু চুরি হয়ে গেছে তো বোধহয়। অনেক হয়েছে, অনেক হয়েছে। নতুন করে এই মিল আর চালু করা সম্ভব? সম্ভব, সেরকম যদি মালিক আসে পারবে করতে, কেননা এই মিলের জমি আছে প্রচুর, ওইটাই এর প্লাস পয়েন্ট। যদি জমিগুলা
নিজে চাষ করে চালাই, কোম্পানি কোনো কোম্পানি আছে তাহলেই তো প্রফিট। এই জমিগুলো তো প্রচুর আখ চাষ হতো, এখন সেই জমিতে কি হয়, পাট চাষ হয়? এখন সব পাট ধান সব দখল করে বসে আছে। দখল করে বসে আছে পাবলিক। তাহলে যদি মালিক এসে মনে করে যে মিল চালাবো, তাহলে জমিগুলো আবার নিজের আয়ত্তে এনে চালাতে পারে না, সবই পারে কিন্তু চেষ্টা নাই। সরকার তো চাইলে কিছু একটা ব্যবস্থা করতে পারে মালিককে চাপ দিয়ে। সরকার চাইলে তো চাপ দিতেই পারে, কিন্তু সরকারের সেই চেষ্টা করে আমরা তো দেখি না। আচ্ছা দিদি, সেই সময়ের কথা বলুন না, এই 7-8 বছর আগে যখন আপনার বাড়ির সামনে, আপনার কোয়ার্টারের সামনে মিল, এই মিলে সাইরেন বাজতো, প্রচুর মানুষ কাজে যেত, দেখতে ভালো লাগতো। এখন কত জমজম ভালোই লাগতো, মাইনে অল্প দিল তাও একটু এনজয় ছিল তখন। আচ্ছা, এই যে ভোট চাইতে আসে তখন তবে বলেন না, তখন তো বলে, আপনারা বলেন না যে মিল হ্যাঁ, আমরা চালু তো করুন? মিল সম্বন্ধেই যা কিছু আমরা তো বলি যে একটা বিরাট প্রতিষ্ঠান, এর হাজার হাজার বিঘি সম্পত্তি, সব পরিযাতে লোকে লোকে করে খাচ্ছি, তাইলে যারা কর্মচারী তারা কিন্তু করে না, তারা পায় না জমি, পাবলিকে করে খায়। চলে কি করে? চলে ওই একটু হাতের কাজ জানি, মেশিন ছাড়া টুকটাক করে সেরি খায়, কী করবো, তাছাড়া তো কোনো উপায় নেই। আপনার তো বয়স হয়েছে কয়দিন, আপনার 1 বছর 2 বছর পর রিটায়ার হবেন হয়তো আপনি, হ্যাঁ। কিন্তু যারা কম বয়সে মিলে ঢুকেছিল তাদের কি হবে? তারা বেকার আছে, তারা কেউ কেউ বাইরে গিয়েছে, কেউ মা বাবাকে থুই বাইরে খাটতে গিয়েছে, এইভাবে চলছে তবে। সেইভাবে কি আর চলছি গরিব মানুষ? এখন এই ফ্যাক্টরিটার ব্যাপারে আমরা অনেক কিছু করেছিলাম, কিন্তু আমাদের বর্তমান যে সরকার আছে, এই সরকার এত বড় একটা শিল্প, সে শিল্পটা যে চলুক সেটা নাই, তার জন্যই তো আর সব বাইরে চলে যাচ্ছে, পেটের দায় হচ্ছে। মিলের চাকা ঘুরলে আপনাদের সংসারটা চলবে, তা আপনারা বলেন না? না, আমরা বলি যে আমরা প্রত্যেক পলিটিক্যাল এখানে আছে, পার্টি আসে বা ভোট আসে, ভোটের সময় সব নেতা মন্ত্রীরাই আসে, কিন্তু আমরা এই মিলের ব্যাপারে ওনাদেরকে অনেক কিছু বলেছি, কিন্তু মিলের ব্যাপারে ওরা কিছু কিন্তু এ ব্যাপারে কিছু বলে না। আমরা বারবার গিয়েছি, লিখিত দিয়েছি। এখানে আমাদের যে বর্তমান যে এমএলএ সাহেব বা মন্ত্রী মহামিত্র আছেন, উনি তো সরাসরি বলে দেন যে মিলের ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন না, মিলটা অবশ্যই চলবে এরকম আমরা আশাদারী। কেন্দ্রে তো বিজেপি আছে, সবাই বলছে নাকি বিজেপি জিততে না, পারে। বিজেপি আসলে হবে না, যেহেতু কেন্দ্রে তো বিজেপি আছেই, কেন্দ্রকেও জানানো হয়েছে এ ব্যাপারে, কিন্তু কেন্দ্রও কোনো স্টেপ নেননি। আর অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মধ্যে এমন একটা বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এর ব্যাপারে কারো কোনো নজরই নাই। বণিকের মানদণ্ড কিভাবে শাসকের রাজদণ্ডে পরিণত হয় তার সাক্ষী ছিল পলাশী। তো পলাশী থেকে 1 কিলোমিটারের কম দূরত্বে এমন একটা জায়গা, যে জায়গাটা একসময় গম গম করত, সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা এখানে একটা সুগার মিল বানিয়েছিল, চিনি কল। তো এই চিনি কল বানানো মানে শুধু যে একটা ফ্যাক্টরি যেখানে সুগার হয় তা তো নয়, হয় কি থেকে? আখ থেকে। সুতরাং অনেকটা জমি অধিগ্রহণ করা হয়েছিল। তো সেই সব জমি অধিগ্রহণ করে প্রচুর মানুষ চাষ করতেন, নাকাশিপাড়া থেকে, বেলডাঙ্গা থেকে, হ্যাঁ কালীগঞ্জের মানুষ তো বটেই, তারা চাষ করতেন। সেই চাষ করার পর আখ এসে পৌঁছতো এই সুগার মিলে, এখানে চিনি তৈরি হতো। রাজ্যের সবচেয়ে বড় সুগার মিল ছিল। সেই সুগার মিল দীর্ঘদিন ধরে চলতো, প্রচুর মানুষের অন্নসংস্থান, বাইরে কোয়ার্টার। 2017 পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই সুগার মিল। যন্ত্রপাতি অচল, কিছু কিছু যন্ত্রপাতি নাকি চুরিও হয়ে গিয়েছে। কবে খুলবে সুগার মিল? আদৌ খুলবে তো? তো সেই ব্রিটিশ আমলের সুগার মিল কালীগঞ্জে ফোটে বড় ফ্যাক্টর। হটস্পট